সম্পাদক এবং গর্গদা সিকিউরিটি আমরা তিনজন কংগ্রেস অফিসে আগে থেকে কথা বলে রেখেছিলাম। আশুতোষ আগে জানিয়ে রেখেছিলাম আমরা যে গতকাল বিজেপির বহিরাগত গুন্ডারা তারা কংগ্রেসে যে প্রদেশ কংগ্রেস ভবন বিধানচন্দ্র রায়ের নামে সেখানে আক্রমণ করেছে, ছোট ঘটনা নয়। সবাই সংহতি জানাচ্ছে। আমরা সামাজিক মাধ্যমে প্রতিবাদ করেছি, কিন্তু আমরা মনে করেছি এই লড়াইটা সার্বিক, তাই আমাদের গিয়ে সংহতি জানানো উচিত। আমরা এসেছিলাম, শুভঙ্কর সরকার আমাদেরকে সুন্দরভাবে এসো এসো বলে দেখেছেন, কথা বলতে শুরু করেছেন। উনি কংগ্রেস প্রেসিডেন্ট, তার পাশে থাকা রাহুল পান্ডে কংগ্রেস সেবা দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট, প্রমোদ পান্ডে কংগ্রেস সেবা দলের ইন্টাকের প্রেসিডেন্ট এবং বড়বাজারের সবথেকে বড় ক্রিমিনাল, বাঙালি দোকান ঘর বাড়ি লুট করা সন্তোষ পাঠক, সে কোনো কারণ ছাড়া কেউ যদি সিসিটিভি দেখে, আমাদের দিক থেকে কোনো প্রভোকেশন ছিল না। আমরা শুভঙ্কর সরকারের সঙ্গে কথা বলতে এসেছিলাম। শুভঙ্কর সরকার হতভম্ব যে মুহূর্তের মধ্যে হাত চালানো শুরু করে দিল। আমাদের কাছে কংগ্রেস, শুভঙ্কর সরকার, আশুতোষ দা হাত জোর করে ক্ষমা চায়। আজকে তারা বিবৃতি দিয়েছে যে যারা ভাসানি রাজনীতি করে তারা মনুবাদী। আমরা মনুবাদী, আমরা আরএসএস বিজেপির বিরুদ্ধে এখানকার কংগ্রেসের বিজেপির পেরোলে থাকা নেতাদের থেকে বেশি লড়ি। এদের দুয়ানার সব নেতা, 5টা করে লোক নেই। এমন প্রেসিডেন্ট হিন্দি উর্দু গুন্ডারাকে পাত্তা দেয় না। এই হচ্ছে অবস্থা। এবং সংহতি জানাতে এসেছি তাদের হেডকোয়ার্টারে, সেখানে মারধর করা হলো এবং তারা প্রতিবাদ বন্ধ করলো না। কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে, তোমাদের কাউন্টার করার জন্য কিন্তু প্রদেশ কংগ্রেসের সামনে প্রচুর ভিড় তারা জমিয়েছে। এই তো বলছি, কালকে যখন রাকেশ সিংরা পড়াচ্ছিল তখন কিন্তু রাহুল পান্ডেদেরকে দেখা পাওয়া যায়নি। ভাই ভাই অন্য দলে আছে, রাকেশ সিংও তো ছিল কংগ্রেসে, এদেরই তো গুন্ডা ছিল, এদের গুন্ডা বিজেপিতে পাঠিয়েছে। যে রাকেশ সিং, সেই সন্তোষ পাঠক, সেই জিতেন তিওয়ারি, সেই অর্জুন সিং, সেই বিবেক গুপ্তা, সব এক জিনিস। আমরা বিক্ষোভ করে বলছি কংগ্রেস একটাই সিট জিতেছে লোকসভায়, মালদায় বাঙালির ভোটে। কার নামে? গণিকান্ত চৌধুরীর নামে। এখানে কংগ্রেসের নামে জেতেনি, শুভঙ্কর সরকার বা অধীর চৌধুরীর নামে জেতেনি। গণিকান্ত চৌধুরী জীবনে কট্টর বাঙালি ছিলেন। কেউ তার জীবনে স্টাডি করলে দেখবেন বাংলার উন্নয়নই আমার জীবন আদর্শ। কেউ হিন্দি উর্দু অফিসে ঢুকে কথা বললে ওই ভাগো, গেট আউট, গেট আউট। সেই কংগ্রেসের গণিকান্ত চৌধুরী, যার নামে এখনো পার্টি একটা আসন যেতে। এখানে হিন্দি উর্দু গুন্ডাদের রাজত্ব। সন্তোষ পাঠকের ক্ষমতা থাকলে জোড়াসাঁকো বিধানসভা জিতিয়ে দেখাক, রাহুল পান্ডেদের ক্ষমতা থাকলে বন্দর জিতিয়ে দেখাক, তা তো পারবে না। বাঙালি ভোট দেবে, এর রাজত্ব করবে, হবে না। তোমরা তৃণমূলের এজেন্ট হয়ে কাজ করছো। আমরা সংহতি জানাতে এসেছিলাম তৃণমূলের এজেন্ট হয়ে। তারা ওরা বলতে চাইছে আমরা সংহতি জানাতে এসেছিলাম। আমরা রাহুল গান্ধীকে সর্বভারতীয় ক্ষেত্রে সাপোর্ট করি। আমরা তৃণমূলের বিটিম বলে হাস্যকর না? সিসিটিভি বের করুক। শুভঙ্কর সরকার হাত জোর করেছিল কিনা দেখুক, সিসিটিভি বের করুক, চ্যালেঞ্জ করছি। কে ভুল বলছে? আমরা ভুল বলছি না, ওরা ভুল বলছে। এদের সাসপেন্ড করতে হবে। সাসপেন্ড না করলে 5-এর নিচে আছে, 2-এর নিচে নামাবো পার্সেন্টেজ ভোট। দায়িত্ব নিয়ে বলছি। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, জয় বাংলা, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা। আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা।
মাটি আমার মা, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, আয় শত্রু দেখে যা বাঙালির ক্ষমতা, আয় শত্রু দেখে যা বাঙালির ক্ষমতা, আয় শত্রু দেখে যা বাঙালির ক্ষমতা, আয় গুটখা দেখে যা বাঙালির ক্ষমতা, আয় শত্রু দেখে যা বাঙালির ক্ষমতা, আয় শত্রু দেখে যা বাঙালির ক্ষমতা, আয় গুটখা দেখে যা বাঙালির ক্ষমতা, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, বিধান ভবনের মালিককে বিধান ভবনের মালিককে বিধান ভবনের মালিককে বিধান ভবনের মালিককে প্রদেশ কংগ্রেসের মালিককে পশ্চিমবঙ্গ তৃণমূলের মালিককে পশ্চিমবঙ্গ বিজেপির মালিককে পশ্চিমবঙ্গ সিপিএম এর মালিককে তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বাঙালি তোমার ভয় নাই 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 জয় বাংলা নমস্কার স্বপনবাবু, আমি শুভাশিস সংবাদ সোচ্চারে আপনাকে স্বাগত। আজকে যে বিষয়টা আপনার কাছে আমরা তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে গতকাল 30শে আগস্ট পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের বিধান ভবনে বিজেপির কিছু গুন্ডা বাহিনী রাকেশ সিং এর নেতৃত্বে হামলা চালায় এবং ব্যাপকভাবে প্রদেশ কংগ্রেস অফিস ভাঙচুর করে এবং রাহুল গান্ধীর ফেস্টুন ব্যানারে তারা কালি লেপন করে, কালো কালি লেপন করে, যেটা পশ্চিমবাংলার রাজনৈতিক সংস্কৃতির সম্পূর্ণ পরিপন্থী। এই জিনিস পশ্চিমবাংলায় এর আগে কখনো কেউ দেখেনি। তো এই জায়গায় দাঁড়িয়ে গতকাল বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় এবং কৌশিক মাইতি, যে বাংলা পক্ষের দুই নেতৃত্ব, তারা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের সাথে দেখা করে এই ঘটনার নিন্দা প্রকাশ করতে গেছিলেন এবং তার সাথে সংহতি সহমর্মিতা জ্ঞাপন করতে গেছিলেন। কিন্তু সেই সময় তাদের ওপরই কংগ্রেসেরই কিছু অবাঙালি নেতৃত্ব, যেমন বড়বাজারের সন্তোষ পাঠক এবং কংগ্রেস সেবা দলের চেয়ারম্যান রাহুল পান্ডে, এদের নেতৃত্বে তাদের ওপরে আক্রমণ হয়, তাদেরকে হেনস্থা করা হয় এবং শারীরিকভাবেও নির্যাতন করা হয়। পুরো বিষয়টা আপনি কংগ্রেসের রাজ্য স্তরের নেতা হিসেবে কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, আমি ছোট থেকে, আমরা যখন ছোট ছিলাম আমরা পক্ষ শুনতাম, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ। তা আমরা বরাবরই কৃষ্ণপক্ষ শুক্লপক্ষই দেখে এসেছি, এবার নতুন কোনো পক্ষ আছে কিনা আমি জানি না। আর সবচেয়ে বড় কথা, বিজেপির গুন্ডারা যে আমাদের পার্টি অফিসে, রাজ্যের প্রদেশ কংগ্রেস অফিসে এসে হামলা চালিয়েছে এবং মুখ্যমন্ত্রী আমাদের রাহুল গান্ধীর ছবিতে কালি লেপন করেছে, এর জন্য আমরা রাস্তায় নেমেছি, প্রতিবাদ বিক্ষোভ করছি। এবং বিজেপির এই গুন্ডাদের দ্বারা যে কাজ হয়েছে, গুন্ডামিটা হয়েছে, আমাদের পোস্টার ব্যানার ছিঁড়েছে, আমাদের পতাকায় আগুন লাগিয়েছে, এর বিরুদ্ধে কংগ্রেসের, পশ্চিমবঙ্গের প্রতিটি কংগ্রেস কর্মী, এটা আবেগের ব্যাপার, কংগ্রেসটা আমরা আবেগ দিয়ে করি, সেই আবেগে আঘাত লেগেছে বলে আমরা রাস্তায় নেমেছি। এর মধ্যে কোনো পক্ষ আছে বলে আমরা জানি না। আমরা যাদের সব বলছেন তাদেরকে একটা প্রশ্ন করতে চাই, এই যে দেউচা পাচামি, যে কয়লা উত্তোলনের ব্যাপারটা
আমাদের একজন বাঙালি কোনো শিল্পপতিকে না দিয়ে আদানিকে দেওয়া হলো কোনো, সেটা নিয়ে তারা আন্দোলন করুক না। আর কংগ্রেস সর্বধর্ম সমন্বয় বিশ্বাস, জাতপাতে রাজনীতি আমরা করি না। আমরা কোনো কোথাকার কোন প্রভিন্সের লোক, আমাদের এখানে সবাই সমান। কারণ আমরা জাতীয়তাবাদী দল। আমরা স্বাধীনতা সংগ্রামের, আমাদের ইতিহাসে স্বাধীনতা সংগ্রাম আছে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম আমরা নিয়ে এসেছি। তো এইসব বলে আমাদেরকে কোন ট্যাপে ফেলা যাবে না। কারণ ভারতবর্ষে এখন দুটো পক্ষ আছে, একটা হচ্ছে মনুবাদী পক্ষ, একটা হচ্ছে জাতীয়তাবাদী পক্ষ। জাতীয়তাবাদী পক্ষের নেতৃত্ব কে দিচ্ছেন? রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে পশ্চিমবঙ্গের শুভঙ্কর সরকারের মতো কংগ্রেসী নেতারা। আর মনুবাদীদের পক্ষে কারা আছেন? নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, রাকেশ সিং এর মতো লোকেরা। ভারতবর্ষের মানুষ বা পশ্চিমবঙ্গের মানুষ বিচার করবে যা কোন পক্ষে তারা আছে। তারা জাতীয়তাবাদের পক্ষে না মনুবাদীদের পক্ষে? না, আমাদের প্রশ্ন খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে গতকাল যেভাবে প্রদেশ কংগ্রেস অফিসে ভাঙচুর করেছে রাকেশ সিং, একজন অবাঙালি হিসেবে যেভাবে ভাঙচুর চালিয়েছে, একজন বাঙালি হিসেবে আপনি কিভাবে বিষয়টা নিচ্ছেন? দেখুন, এখানে কোনো বাঙালি অবাঙালি প্রশ্ন নেই। আমরা জাতীয়তাবাদী এতে বিশ্বাসী। আমরা কংগ্রেসী রাজনীতি করি। আমরা কংগ্রেস আমাদের দ্বিতীয় মা বলতে পারি। তো সেই ক্ষেত্রে তারা আমাদের মায়ের ওপর আঘাত এনেছে, এই সমস্ত গ্লুম্পেন বা গুন্ডারা। তাদের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন আমাদের চলছে। আমরা চালিয়ে যাব। কংগ্রেসীদের মনোভাবে আঘাত লেগেছে, তাদের মাকে তারা আঘাত করেছে। এটা কোনো ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গে এই সংস্কৃতি ছিল না। একটা জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অফিসে এসে হামলা চালিয়ে যাব, এটা আমরা কোনোদিন পশ্চিমবঙ্গে এই জিনিসটা কোনোদিন হয়নি। তার সর্বশ্রেষ্ঠ নেতার মুখে কালি মাখাবো, এই সংস্কৃতি তারা নতুন আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গে। এবং আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি, প্রতিবাদ করছি। আমরা রাস্তায় আছি। আমাদের শুভঙ্কর সরকার পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে আমরা একজোট হয়ে প্রতিবাদ করছি। এই যে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় এবং কৌশিক মাইতির ওপর যে নির্যাতন হয়েছে, শারীরিক নির্যাতন হয়েছে, এবং সন্তোষ পাঠক অভিযুক্ত হয়েছেন, সন্তোষ পাঠক এবং রাহুল পান্ডে বলে যারা করেছেন, তাদের এই আচরণকে কিভাবে দেখছে? দেখুন, আমরা তো প্রথমেই বলে দিলাম, আমরা ছোট থেকে দুটো পক্ষকে চিনি, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ। আর আমি কারোর কথা বলতে চাইছি। শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ জন্মান্তরে আমরা শুনে এসেছি, ছোট থেকে শুনে এসেছি, ভবিষ্যতেও শুনব। আর কোনো পক্ষ আছে বলে আমি জানি না। ভারতবর্ষে দুটো পক্ষ আছে। আমি তাই বললাম, জাতীয়তাবাদী পক্ষ, মনুবাদী পক্ষ। আমরা সবাই জাতীয়তাবাদী পক্ষে। আমরা এখানে কোনো জাতপাতের মধ্যে আমাদের কংগ্রেস মানে না। আমরা সবাই এক। আমরা কোনো বিজেপির মতো জাতপাতের রাজনীতি করি না। ওকে, ধন্যবাদ।